হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা আশা করি আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। আজকের রাত্রটা আমার হচ্ছে এই রাজবাড়িতেই কেটে গেছে। এই রাজবাড়িতে আজকে রাত্রটা থাকলাম আমি। সকালবেলা ভোরবেলা উঠেই ঘুম থেকে উঠে হচ্ছে ভিডিও করা শুরু করে দিলাম। তো রাত্রটা যেহেতু এই রাজবাড়িতে কাটছে, মানে রাজ ফিলিং, মানে রাজা রাজা ফিলিংস হচ্ছে আর কি। যাই হোক, আমি তো আর রাজা না, রাজাও যে রাজা ছিল রাজা, আহ, অনেক ধন সম্পত্তির মালিক না থাকলে তো আর হচ্ছে রাজা হয় নাই। অনেক ক্ষমতার মালিক ছিল বা অনেক ইয়ার মালিক ছিল, সেই ক্ষেত্রে সে রাজা হয়েছে। এই যে এটা হচ্ছে তিতাস নদী, একদম তিতাস নদীর তীরেই এই ইয়েটা রাজবাড়িটা। এটা হচ্ছে বামনবাড়িয়া নাসিরনগর, হচ্ছে হরিপুর রাজবাড়ি। তো এই হরিপুর রাজবাড়িতে আমি গতকালকে আসছি। গতকালকে এসে রাত্রিটা এখানেই রাত্রি যাপন করছি। এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, এখানে চাকরি করে, সেই ক্ষেত্রে এখানে রাত্রে ছিলাম। তো ফ্রেন্ড বলতে ছোট ভাই, তো ছোট ভাই এখানে থাকে, অনেক বড় বিশাল বাড়ি। ভিতরে ভিতরে সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরবো আমি অবশ্যই। তো আজকে যেহেতু এখানে রাত্রি যাপন করছে, সেই ক্ষেত্রে রাজ ফিলিংস বাট এখানেও অনেক কাহিনী আছে। এই রাজবাড়িটা নিয়ে অনেক কাহিনী আছে। এখানে যে সবকিছু কিন্তু একটা শেষ আছে। তো এই রাজবাড়ির যে রাজা ছিল, যে জমিদার ছিল, এই জমিদার বা এই রাজা, আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটা দেখাবো, ঘুরে দেখাবো অবশ্যই। তো শুনতে থাকুন। তো এই রাজা বা জমিদার এক সময় প্রচুর পরিমাণে অত্যাচারী ছিল। তো এই অত্যাচারী ছিল মানে হচ্ছে বিভিন্ন নারীদের নিয়ে আসতো, নিয়ে আসা ভোগ করতো। তারপরে হচ্ছে আপনার এখানে ট্যাক্স নিত, প্রচুর পরিমাণ ট্যাক্স নিত এবং অত্যাচারিত ছিল এখানকার মানুষ। যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একসময় এখানকার যারা বসবাস করতো, অত্র এলাকার মানুষ, তো অত্র এলাকার মানুষ মনে করেন আপনার দুর্গ গড়ে তুলছে। তো দুর্গ গড়ে তুলে এই রাজাকে মানে এখান থেকে মানে একদম ইয়া হয়ে গেছে। এখানে তার কোনো বংশধর পর্যন্ত নাই। তো এই যে বংশধর পর্যন্ত নাই, এই কারণে বলি আর কি, মানে রাজরাজ ফিলিংস হলো হচ্ছে রাজা হইতে চাই না কখনো, কারণ রাজ হইতে চাই না এরকম, আর কখনো তো হইতেও পারবো না। যাই হোক, তো টাকা পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সা, দাম্ভিকতা, অহংকার, এই জিনিসটা আসলে সবার মধ্যে ফিলিংস করে। তো এই দাম্ভিকতা অহংকারটা যার ভিতরে নাই, মানে যার ভিতরে নাই, টাকা পয়সা যতই হোক না কেন, তার যতই ক্ষমতা থাক না কেন, তো যদি দাম্ভিকতা না থাকে, অহংকার সৃষ্টি না হয় তার ভিতরে, সেই ক্ষেত্রে আপনার সর্বসময় সে সব রকম ভোগ করে যেতে পারবে দুনিয়াতেও এবং আখিরাতেও। তো তো এই অহংকার দাম্ভিকতা আপনাকে নিমিষে শেষ করে দেবে। এটা সৃষ্টিগত পদার্থ হচ্ছে, এক সময় না এক সময় আপনার বিলীন হয়েই যাবে। আর যদি আপনি ভালো মন মানসিকতা নিয়ে হচ্ছে চলেন, সবার উপকার করেন, আপনার ভিতরে যদি ভালো মন মানসিকতা থাকে, সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তা প্রদত্ত আপনি এক সময় না এক সময় মানে উপকৃত হবেন। মানুষ দ্বারা যদিও ক্ষতিগ্রস্ত হইতে পারেন, সম্ভাবনা থাকে, বাট আপনি এখানে রাজ করে যেতে পারবেন, রাজ করে যেতে পারবেন এবং চিরজীবন রাজ করে